আজকের আলোচ্য বিষয় সমাস। প্রথমে আমরা জেনে নিই সমাস কাকে বলে বা সমাস বলতে আমরা কি বুঝি। পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা তার বেশি পদ যদি একটি মাত্র পদে পরিণত হয় তাহলে তাকে সমাস বলে। যেমন বিদ্যা যুক্ত আলয় সমান বিদ্যালয়। এখানে দুটি পদ বিদ্যা এবং আলয় দুটি পদ মিলিত হয়ে বিদ্যালয় নামে একটি মাত্র পদে পরিণত হয়েছে, অর্থাৎ বিদ্যালয় পদটি হলো সমাস। এরপরে জেনে নেওয়া যাক সন্ধি ও সমাসের পার্থক্য। সন্ধি, সন্ধিতে একটি পদের শেষ ধ্বনি ও অপর পদের প্রথম ধ্বনির মিলন ঘটে, কিন্তু সমাসে দুটি পদের মধ্যে মিলন হয়। 2 নম্বর, সন্ধিতে মিলিত হওয়ার পরেও দুটি পদের অর্থ সমান প্রাধান্য পায়, কিন্তু সমাসে মিলিত হওয়ার পরেও কখনোই পূর্বপদ, কখনো পরপদ, কখনো বা উভয় পদের অর্থ প্রাধান্য পায়। 3, সন্ধিতে দুটি পদে মিলনের পরেও পদ দুটির স্থান পরিবর্তন করে না, কিন্তু সমাসে দুটি পদ মিলিত হওয়ার পরে অনেক সময় স্থান পরিবর্তন করে। সন্ধি 4, সন্ধিতে যে দুটি পদ ধ্বনিগত কারণে একত্রে উচ্চারিত হয় তাদের বাইরে আর কোনো পদ সন্ধিবদ্ধ পদে ব্যবহৃত হয় না, কিন্তু সমাসে দুটি পদের মিলনের ফলে নতুন পদটিতে কখনো কখনো অন্য পদও যুক্ত হয়। বাংলা ভাষায় সমাস মূলত 6 প্রকার। 1 নম্বর, কর্মধারয় সমাস, এখানে পরপদের অর্থ প্রাধান্য পায়। 2, তৎপুরুষ সমাস, এটিতে পরপদের অর্থ প্রাধান্য হয়। 3 নম্বর, দ্বিগু সমাস, পরপদের অর্থ প্রাধান্য পায়। 4, দ্বন্দ্ব সমাস, উভয় পদের অর্থ প্রাধান্য পায়। 5, বহুব্রীহি সমাস, এটি সম্পূর্ণ ভিন্ন পদের বা তৃতীয় একটি পদ প্রাধান্য পায়। আর সর্বশেষ 6 নম্বর, অব্যয়ীভাব সমাস, এখানে পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। বিভিন্ন সময় প্রশ্ন আসে তৎপুরুষ সমাস বা কর্মধারয় কোন এই সমাসে কোন পদের প্রাধান্য পায়, সেক্ষেত্রে আমাদের কাছে এটি স্পষ্ট হয়ে গেল।